চাইনিজটা ফ্যাক্টরি থেকে। আমাদের ফ্যাক্টরির মালিক আমাদেরকে আমাদের নিচে পাওয়ার পরে আমাদেরকে দেয় না। নিচে পাওয়ার চাইতে গেলে আমাদের প্রশাসনিকভাবে বিভিন্ন ধরনের হুমকি রাখি দেওয়া হয়। আমাদের নিজ দাবি চাইতে গেলে আমাদেরকে বলা হয় যে আমরা কোনো বাংলাদেশের কোনো ধর্ম আইন মানতে পারবো না। গার্মেন্ট সেক্টরের কিছু কিছু মালিক, কিছু কিছু কুলাঙ্গার, যারা আগের ওই স্বৈরাচারী সরকারের সাথে সম্পর্কিত ছিল কিনা এটা আমরা বলতে পারবো না, কিন্তু এটা আমাদের সন্দেহ যে তারা ইচ্ছাকৃতভাবে কিছু কিছু জায়গায় আমাদের শ্রমিক ভাইদেরকে উস্কে দিয়ে তাদের যে পাওনা অধিকার, তাদের যে ন্যায়সঙ্গত অধিকার সেগুলি থেকে বঞ্চিত করে শ্রমিকদেরকে রাস্তায় নামাতে বাধ্য করছেন, যাতে দায়ভার আসে শ্রমিকের ঘাড়ে, যাতে এই সরকার বিব্রতকর অবস্থায় পড়ে এই ধরনের কিছু কিছু চক্রান্ত হচ্ছে। তার একটি বড় অংশ হলো গার্মেন্ট সেক্টরের কিছু মালিক। আর এমনি ধরনের একজন মালিকই হচ্ছেন আশুলিয়ার জায়ান্ট স্টার লিমিটেডের যিনি মালিক, তিনি নিজে এই কারখানায় কাজ করে 500-র উপরে শ্রমিক। আপনারা জানেন 5ই আগস্টের পর সরকার এবং বিজিএমই, বিটিএমএ এবং শ্রমিক সংগঠনগুলা মিলিতভাবে আমরা 18 দফা একটি চুক্তিতে সমবদ্ধ হই এবং কথা ছিল 1 ডিসেম্বর থেকে এই 18 দফা চুক্তি প্রত্যেকটি কারখানায় বাস্তবায়ন হবে। কিন্তু দেখা যাচ্ছে এই জায়ান্ট স্টারের মালিক 18 দফার প্রথম যে শর্ত আইনানুগ যে বেতন, সেইটা তারা নিয়মিত পরিশোধ করছেন না। আপনার দায়িত্ব ওই কারখানায় যে শ্রম আইন বহির্ভূত কাজ, শ্রমিকদের স্বার্থমোচিত কাজগুলো রয়েছে সেগুলো ধরা এবং সেটার ব্যবস্থা গ্রহণ করা। কিন্তু আপনারা কি করছেন? এখানে বসে বসে বাতাস করে চলবে না। আমার শ্রমিকদের ভক্ত ঘরের টাকা, ভক্ত পানি করে টাকা ওই মালিকেরা নিয়ে বিদেশে পাড়ি জমাচ্ছে। আমার শ্রমিকেরা রাস্তায় রাস্তায় ঘুরবে, এটা হতে দেওয়া যাবে না। সম্মানিত উপস্থিতি, আমরা এই যে মহোদয় কার্যালয়ে এসেছি, আমরা স্যার এই মালিককে দেখে অতি সত্য ব্যবস্থা নেবেন, অতি দ্রুত এই মালিকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন। আমরা এসে কামনা করে সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের প্রতিনিধি দল নিয়ে আমরা ডিআইজি মহোদয়ের সাথে এখন স্মারক মিটিংয়ে উপরে যাবেন। বাকিরা যারা আছেন এখানে থাকবেন, আমরা না আসা পর্যন্ত এখানে অবস্থান করবেন। ধন্যবাদ সবাইকে।